নিউজ ঢাকা। রাজধানীর শ্যামলী থেকে উদ্ধার করা রয়্যাল বেঙ্গল টাইগারের ৩ বাচ্চার নামকরণ করা হয়েছে। হীরা, চুন্নি আর পান্না নাম নিয়ে এরা এখন রয়েছে একটি মিনি চিড়িয়াখানায়। তবে এদের স্থায়ী ঠিকানা কোথায় হবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে বুধবার। আরিফুর রহমানের রিপোর্ট। সবুজ বনে মায়ের সাথে ঘুমিয়ে থাকার কথা ছিল বাঘের এই বাচ্চাগুলোর। প্রকৃতির পরিহাসে তারা এখন খাঁচায় বন্দী। অনেক মানুষের ভিড় দেখে কিছুটা বিরক্ত হয়ে তাদের গর্জনও শোনা গেল। বাঘের বাচ্চাগুলো সুস্থ রাখতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। কালকে তাদের যে শারীরিক অবস্থা ছিল তার চেয়ে তারা এখন অনেক সুস্থ। এর 6টা মুরগির মাংস দেওয়া হয়েছে, ডেইলি 6টা মুরগির মাংস কিমা করে দেওয়া হয়। আর হলো ল্যাকটোজেন 1 এগুলা বারবার দেওয়া হয়, এবং ইলেকট্রোলাইট, ভিটামিন এই সমস্ত খাবারগুলো দেওয়া হচ্ছে। এগুলো খাচ্ছে। যেখানে বাঘের বাচ্চাদের রাখা হয়েছে সেখানে রয়েছে আরো অনেক পশু পাখি। ইস্টার্ন প্লাজার পাশে মিনি এই চিড়িয়াখানায় নতুন এই অতিথিদের দেখতে এসেছেন অনেকেই। পাখি আছে কিন্তু এসে দেখি বাঘ। কেমন লাগলো? অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। বাঘের বাচ্চাগুলোর নাম রাখা হয়েছে হীরা, চুনি আর পান্না। বুধবার 5 সদস্যের একটি দল সিদ্ধান্ত নেবে কোথায় রাখা হবে তাদের। বন বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এখানে রাখা হয়েছে। আর যে 5 জন প্রাণী বিশেষজ্ঞ বা বাঘ বিশেষজ্ঞ যারা আছেন তাদের সমন্বয়ে যে যারা বসবেন, এটা আগামীকাল বসে সিদ্ধান্ত নেবেন এটা কি হবে, পরবর্তী এটা কোথায় যাবে, কি হবে, কিভাবে এটার পরবর্তী ডেস্টিনেশন কি তা নির্ধারণ করা হবে। এটা আগামীকাল ওনারা বসছেন। এদিকে সচিবালয়ে বন ও পরিবেশ মন্ত্রী বলেছেন, বাঘ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এটা সত্যি যে এখানে একটি চক্র কাজ করছে, এবং সেই চক্রের সাথে আন্তর্জাতিক চক্রের যোগাযোগ অবশ্যই আছে, এবং সেটা আমরা এগুলোকে নির্মূল করার জন্য আমরা ইতিমধ্যেই অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ক্যান্সার থেকে